আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কেননা আমি প্রথম যেদিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা বিরোধী আন্দোলন কাভার করি, সেটা হচ্ছে 3 জুলাই। সেদিন একটা ছবি দেখেছিলাম, খুব 300-400 মানুষ, সেখান থেকে বাংলা ব্লকের প্রায় বলা যায় একটা সরকারকে পতন, যেখানে খুব বিশ্বাসই করা যেত না যে শেখ হাসিনার পতন বাংলাদেশে সম্ভব, কিন্তু এতগুলো রাজনৈতিক দল 16 বছর এই আন্দোলন করেছে, কোনোভাবে সম্ভব হয়নি। কিন্তু সর্বশেষ গিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই ইয়াটি ছিল কর্মসূচি, সেই কর্মসূচি সর্বশেষ এক দফায় পরিণত হয় এবং শেখ হাসিনার পতন হয়। এই যে একটি লম্বা সময়, সেখানে ইসলামী আন্দোলনের একটি ভূমিকাও ছিল। আমরা দেখেছি যে তারা তাদের নিজস্ব ব্যানারে প্রথম যেই বের হয়ে আসা তারা বলেছে, সেদিন আমি কাভার করেছি এবং দেখেছি যে প্রায় 700-800 মানুষ নিয়ে তাদের প্রথম কর্মসূচিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একদম মুখ হয়ে তারা তাদের প্রতিবাদ। আজকে তারা যে আয়োজনটি করেছে সেখানে বলেছে তারা মত বিনিময়। আমরা এখানে মত বিনিময় যদি বলি, তাহলে একটি বিষয় আমাকে বলতে হবে, এখানে আসলে আমরা যে কয়েকজন আছি, আমি যতটুকু জানি যে তারা 20 জন সাংবাদিক এবং টেলিভিশন ক্যামেরা পার্সনদের সম্মানিত করবে বা পুরস্কার দেবে। এই সংখ্যাটা আসলে অনেক বেশি হওয়ার দরকার ছিল। আর এইভাবে না করে আমার মনে হয় যে তারা যদি জন্য আমাদের সংখ্যাটা আরও অনেক বেশি, গণমাধ্যমের যেখানে টুটি চেপে ধরা যে বিষয়টি ছিল গত 16 বছর, এর মধ্যেও সাংবাদিকদের যে চেষ্টা, আমার ক্যারিয়ার মাত্র 3.5 বছরের, আমি দেখেছি এই 3.5 বছরে আমি আমার হাউস থেকে মানবজমিন থেকে যেভাবে সাহায্য সহযোগিতা বা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমার পাশের বন্ধুটি আসলে ওইভাবে পায় নাই। কিন্তু তারপরেও এই জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকাটি ছিল, তারা আসলে তখন চিন্তা করে যে আমার চাকরি থাকবে কি থাকবে না। তারা তাদের মতো করে চিফ নিউজ এডিটর, অনেকেই দেখেছি তারা মানে অফিসের বিরুদ্ধে গিয়ে বলেছে না এটা হবে না, আমার এটাকে করতেই হবে, কারণ আমি এটা নিজের চোখে দেখেছি। তো এই সময় আন্দোলনে আমাদের যেই গণমাধ্যম কর্মীদের ভূমিকা, সেখানে আমাদের জীবনের একটি ঝুঁকি তো ছিলই। সব কিছুকে পেরিয়ে আমরা আসলে আমাদের দায়িত্ব পালন করেছি। তো আশা করছি আপনাদের আজকে যে উদ্যোগটি, সেটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। কেননা ছোট্ট পরিসর হলেও আমরা সাহস পাচ্ছি যে না, আমাদের সঙ্গে কেউ এসে দাঁড়িয়েছে বা সামনের দিনে কেউ দাঁড়াবে। আশা করছি যে আপনারা সবসময় আমাদের সঙ্গেই থাকবেন এবং গণমাধ্যম কর্মীদের যে একটি বিষয় থাকে যে আস্থার বিষয়, সেই আস্থার বিষয়টি আপনারা ধরে রাখবেন। এবং বর্তমান সময় ইসলামিক দলগুলোর মধ্যে আপনাদের কাছে চাওয়ার যে বিষয়টি, এটা আমরা যদি বলি যে অনেকটাই আপনাদের কাছে চাওয়া আছে। কেননা আমরা দেখছি যে এই যে আজকে টঙ্গীতে যে ঘটনাটি ঘটলো, আপনারা এই ঘটনাগুলোর বিস্তারিত বলবেন, আসলে এই ঘটনাগুলো যাতে করে পুনরাবৃত্তি না হয় এই বিষয়ে আপনারা মুসলমান ধর্মাবলম্বীদেরকে অবশ্যই জানাবেন। এবং আশা করছি যে আপনাদের আজকে যে উদ্যোগ সেটি সফল হোক এবং আপনাদের যে দল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটির উত্তর শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।